সময় যেন থেমে যায় যখন কোনো কণ্ঠ হয়ে ওঠে একটি প্রজন্মের আবেগ। সুরের সেই পথচলা আজও থামেনি, শুধু বদলেছে ক্যালেন্ডারের পাতা। বাংলা সঙ্গীতের ইতিহাসের পাতায় যার নাম লেখা মমতায় গর্বে, আজ ৮৫তে পা রাখলেন সেই চিরসবুজ কণ্ঠ ফেরদৌসী রহমান। শুধু সঙ্গীতে নয়, পড়াশোনাতেও সমানভাবে মেধাবী ছিলেন ফেরদৌসী রহমান। ১৯৫৬ সালে ম্যাট্রিক পরীক্ষায় তিনি হয়েছিলেন দেশসেরা। আর ঠিক সেদিনই পরিবারের ঘরোয়া আয়োজনে প্রথমবার উদযাপিত হয় তার জন্মদিন। সেই ছোট্ট মেয়ে একদিন হয়ে উঠবেন বাংলা সঙ্গীতের প্রবাদ প্রতিম কণ্ঠ, তা হয়তো কেউ ভাবেনি তখন। বাংলাদেশ টেলিভিশনে গানের পাঠশালা এসো গান শিখির মাধ্যমে দেশের শিশু কিশোরদের সঙ্গীত শিক্ষায় ফেরদৌসী রহমান রেখে যান স্থায়ী ছাপ। সবার প্রিয় খালামণি হয়ে ওঠেন তিনি। প্রায় ৫ দশকের সঙ্গীত জীবনে পল্লীগীতি, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, আধুনিক প্রতিটি ধারায় তার রয়েছে উজ্জ্বল উপস্থিতি। তবে এই সুরেলা জীবনে রয়েছে অপূরণীয় কিছু শূন্যতাও। গেল ১ বছরে হারিয়েছেন স্বামী রেজাউর রহমান, ভাই সঙ্গীতজ্ঞ মুস্তাফা জামান আব্বাসী ও ভাবি আসমা আব্বাসীকে। তাই এই জন্মদিনে প্রাপ্তির আনন্দের পাশে মিশে আছে হারানোর হাহাকারও। এই শিল্পীর জীবনের গল্প সঙ্গীতের গণ্ডি ছাড়িয়ে এক আত্ম অন্বেষণেরও। বয়স তাকে কখনো থামাতে পারেনি, বরং প্রতিটি দিনকেই তিনি দেখেন নতুন জীবনের আশীর্বাদ হিসেবে। সুরের সাধনায় তিনি খুঁজে পান জীবনের ভারসাম্য ও গভীরতা। ফারদিন মাঝার, সময় সংবাদ।